হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন একটা ওই ড্রাগ ডিলিং এর ব্যাপারে আপনার একটা কেস হয়েছে। তো তো আবার বেসিক্যালি কেস মারিয়েছিস? না না আবার কেস মারিয়েছিস? না বেসিক্যালি ওই কেসের যে ইনভেস্টিগেশন আপনি করতে বলেছেন ওটা আমি করতে পারিনি। কেন মারিসনি বে? কারণ এই ব্যাপারে না মানে সব অফিসাররা একটু চেপে রয়েছে, তো কেউই বেশিরভাগ মুখ খুলতে চাইছে না। অফিসের চেপে রয়েছে, খোলার জন্য টাকাটা দিই আমি। কিন্তু স্যার আমি তো এই ব্যাপারটা কিছু বলতে পারবো না, কারণ উপর বলতে থেকে পারবি না চাপ মানে? আসছে। না স্যার না না, উপর থেকে চাপ আসছে, উপর থেকে চাপ আসছে, আমি চাপ লাগবে, তুমি ছেড়ে দেবো, খেতে পারবি না। স্যার আমার কিছু করার নেই ব্যাপারে। করাই নেই নাকি তোর? লজ্জা লাগে না? বসে বসে টাকা দিস নাকি? চুপচাপ আমার কাজটা চাই, 1 সপ্তাহ সময় আছে, করে দে। ঠিক আছে স্যার, দেখছি, কিন্তু আমার মনে হয় না এটা কোনো একটা ইনভেস্টমেন্ট বেরোবে। হাট। Sir, we have found the murder weapon. Any clue? No, sir. There's no fingerprints, no DNA, nothing. হ্যালো, আর শোন, তোদেরকে একটা কথা বলে একটা খবর আছে, ঠিক আছে? ভালো করে শুনবি, নেক্সট বার যেন কাজটা না ভেড়ায়। হ্যাঁ, লাস্ট বার বলছি, ভালো করে শুনবি। আমার যে চেনাশোনা আছে পুলিশ আধিকারীরা, ওরা বললো এখন উপর থেকে কিন্তু খুব চাপ আছে বড় লোকদের, মানে যারা হাই পজিশনে আছে, ঠিক আছে? একটা আনাও মাল যদি কোনোভাবে লিক হয়েছে আর ধরা পড়েছে না, মাঝ রাস্তায় ন্যাংটো করে মেরে খেলাবো তোদেরকে, আমি বলে দিলাম, লাস্ট কথা। এরপর যেন নেক্সট বার যদি বেরিয়েছিস তোরা, বিশ্বাস কর। Hello? No, I'm in the team right now taking the infos. Yeah, I'll call you back later. Bye. Sir? Excellent. তোমরা ওই জায়গাটাকে দাওনি? এখনই যাও, ঠিক আছে? আর আমাকে রিপোর্ট পাঠাবে। ওকে ফাইন। হ্যাঁ, কি হয়েছে? So about the basic infos that I was about to tell you. Murder টা approximately 1:30 AM এ হয়েছে, and X marks the spot is spotted. Everything is done. UV rays use করে দেখা গেছে there is no fingerprint or anything found, which makes us sure ki this was a conscious murder and এটা outrageous নয়, completely planned এটা। And সো বেসিক্যালি তুমি এত শিওর কি করে হচ্ছ যে এটা আনকনসিয়াসলি মারা হয়নি? so because কোনো ধরনের মার্ক পাওয়া যাচ্ছে না, weapon পাওয়া যাচ্ছে না, which means যে he was prepared and he knew in his consciousness that he's gonna do this. It was planned. তো আর কি কোনো ক্লু পাওয়া গেছে? Yes. So the RH factor, the blood's RH factor is positive. And তো তুমি এখানে কোনো পাবলিকের নেটিভ লোকদের কাছে জিজ্ঞাসা করেছো যে এখানে কোনো সাসপিশিয়াস কাউকে দেখতে পেয়েছে কিনা? the public did not speak well. তোমাকে তো সেটা করতে হবে, এটা তো তোমার কাজ, তোমাকে এটা করতেই হবে। পাবলিকের সাথে সবার আগে কথা বলতে হবে, তোমাকে সিসিটিভি ফুটেজ সবার আগে দেখতে হবে। যদি সেখানে কোনো সাসপিশিয়াস কেউ না থাকে তাহলে তো কোনো লাভ নেই। We have checked the footage and there has been nothing found. নো, এভাবে হবে না কেসটার ইনভেস্টিগেশন। হাউ উইল ইউ ডু? যদি কোনো পাবলিক তোমাকে না বলে যে এখানে কোনো সাসপিশিয়াস কেউ থাকতে পারে, তাহলে আমি কি করে বিলিভ করবো যে এটা কোনো আনকনসিয়াসলি মার্ডার হয়নি?
there is no reason behind it. সিসিটিভিতে ফুটেজ পাওয়া যায়নি বলেই আমরা বুঝতে পারছি So immediately তুমি চেক করবে, চেক করে আমাকে ব্লুপ্রিন্ট গুলো পাঠিয়ে দেবে। ইংরেজি শুনতে চাই না। তো কেমন চলছে কেসের ইনভেস্টিগেশন? কি আর বলি, 8টা তো মার্ডার হয়ে গেল, তারপর উপর থেকে এত প্রেসার আসছে। তুই তো টিমটা লিড করছিস, তুই তো বুঝবি এরকম কেস চলতে পারে। সো দেখ, তোদেরকে আমি বেশি প্রেশার দিতে চাই না, বাট ফর ইউর কনসার্ন আমি একটা কথা বলতে চাইবো। ওয়ান্স আপন এ টাইম একটা ছেলে ছিল যে কলেজে পড়তো, অ্যান্ড যখন কলেজে পড়তো তার অনেক ড্রিমস ছিল নিজের লাইফকে নিয়ে, যে সে লাইফে এটা করবে সেটা করবে, জাস্ট লাইক সবার থাকে। ওয়ান ডে সে জানতে পারে যে তার ভাই আর বোন মারা গেছে ফর কনজিউমিং ড্রাগস। অ্যান্ড এই ড্রাগ কে ডিল করছিল, কে পাচার করছিল, তার পিছনে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। অবভিয়াসলি পলিটিক্যাল ম্যাটার্স থাকে, তাই জন্য কোনো জানা যায় না। কিন্তু তার জন্য যে সে নিজের ভাই আর বোনকে হারালো, সেটার যে জাস্টিস পেলো না, আর পুলিশের কাছে গিয়েও যে কোনো লাভ হলো না, সেটার জন্য সে এমনভাবে সব কিছুর সাথে ডিট্যাচ হয়ে যায় যে সে নিজের আইডেন্টিটিটাকেই পাল্টে দেয়। আস্তে আস্তে সে মানে বুঝতে থাকে যে সমাজে জাস্টিস চাইলেও পাওয়া যায় না, অ্যান্ড সে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে। অ্যান্ড তারপরই সে এমন কিছু করে যে সে জাস্টিস হয়তো পাবে না, তাই জন্য সে নিজেই নিজের হিসাবে জাস্টিস নিতে শুরু করে। সেটা ইললিগালি হলেও সে সেটা করতে থাকে, অ্যান্ড সেভাবেই একটা সাধারণ ছেলে ক্রিমিনাল হয়ে যায়। দেরি হলো কেন? এটা বুঝতেই পারছো, কাজের চাপ। বুঝলাম। হ্যাঁ, ভালো হবে তো, আগের বারের থেকে ভালো। তার মানে মার্ডারগুলো কি হলো রে? ওই কি হলো? যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েক মাসের মধ্যে 4টা মার্ডার হয়ে গেছে, যার মধ্যে একটি আমাদের সিএম এর ভাই ছিল। আমাদের সূত্র থেকে জানা যাচ্ছে এই মার্ডারটা গতকাল রাতে 1:30টার সময় করা হয়েছে, যার উদ্দেশ্য বা কারণ এখনো পুলিশ কিছু জোগাড় করতে পারেনি, যার কারণে এখনো সাধারণ মানুষ ভয়তে রয়েছে। আপনারাই ভাবুন, প্রশাসন কি ঘুমিয়ে পড়েছে? এটা জানতে হলে বাকি খবর আমাদের সঙ্গে বজায় থাকুন।